الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের পরিচালকরা এবং সম্মানীয় বিচারকগণ এবং সামনে উপবিষ্ট ধৈর্যশীল সাথী ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে মুসলিম উম্মাহের অবক্ষয় এবং তার অধিকারের ব্যাপারে দীর্ঘ আলোকপাত করার ইচ্ছা করছি। আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুসলিম জাতির অগ্রগতির পথে অনেক কিছুই বাধা হয়ে দাঁড়ায়, অনেক কিছুই প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এর কারণ অনেক, তার মধ্যে হইতে তিনটি কারণ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কারণ হলো অনৈক্য। জি, আর গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতার খুবই অভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়াদুল্লাহি আলা জামাআত, আল্লাহর হাত তথা আল্লাহর রহমত জামাআতের উপরে, একতার উপরে। সুতরাং এই বিশ্বে মুসলমানরা যদি একতা না হয়, মুসলমানদের মধ্যে যদি ঐক্যবদ্ধতা না পাওয়া যায়, তাহলে আল্লাহর রহমত আসবে না। আর যে জাতির উপরে আল্লাহর রহমত আসবে না, যে জাতির মধ্যে আল্লাহর রহমত থাকবে না, সেই জাতির অগ্রগতির পথ রুদ্ধ হওয়াই স্বাভাবিক। দ্বিতীয় কারণ যেটা আমি বলতে চাই সেটা হলো ঐক্যতা। জি, আজ গোটা বিশ্বে যারা সফলতা এবং উন্নতির চরম শিখরে পৌঁছেছে, নিশ্চয়ই তারা জ্ঞান বিজ্ঞান এবং ঈর্ষার পৃষ্ঠে আরোহণ করেই উপনীত হয়েছে অগ্রগতির চরম শিখরে এবং সফলতাকে বানিয়েছে চিরসঙ্গী হিসাবে। এর জ্বলন্ত উদাহরণ হলো আমেরিকা, জার্মান, জাপানের মতো বড় বড় সফলতামী দেশ। কিন্তু আজ গোটা বিশ্বে কোন মুসলিম রাষ্ট্রকে সফলতার উন্নতি শিখর দেখতে পাওয়া যায় না। কিন্তু কেন? ঐক্যতা বিষাক্ত জীবনে মারাত্মকভাবে আহত হওয়ার কারণে। তৃতীয় কারণ যেটা আমি বলতে চাই সেটা হলো অলসতা এবং বিলাসিতা। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই অলসতা এবং বিলাসিতা আজ মুসলিম জাতির জন্য তাদের অগ্রগতির পথে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে। এই অলসতা এবং বিলাসিতা নষ্ট করেছে উমাইয়ার মতো খেলাফতকে, এই অলসতা এবং বিলাসিতা নষ্ট করেছে আব্বাসীর মতো খেলাফতকে। জ্বলন্ত উদাহরণ দিন, আজ গোটা আরব দুনিয়া তারা অজ্ঞতা মুক্ত এবং দারিদ্র মুক্ত হওয়া সত্ত্বেও আজ গোটা আরব দুনিয়া তারা আমেরিকার গোলামিতে দিন অতিবাহিত করছে। কিন্তু কেন? কেবলমাত্র বিলাসপ্রিয় হওয়ার কারণে। প্রিয় শ্রোতা মণ্ডলী, উল্লেখিত তিনটি কারণ ছাড়াও কুকর্মতা, আত্মকেন্দ্রিকতা ইত্যাদির মতো আরো অনেক কারণ রয়েছে। সুতরাং আল্লাহর বাণী ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত হয়ে পকড়ে ধরো, তোমরা পৃথক হও না। এটাকে লক্ষ্য রেখে ঐক্যতা, ঐক্য, কুকর্মতা ইত্যাদির মতো বিষ বাষ্প থেকে এড়িয়ে চলে যদি আর মুসলমান এগিয়ে যেতে পারে, তবে এই মুসলিম জাতি, এই মুসলিম কমিউনিটি গোটা বিশ্বের মধ্যে এক নাম্বার হয়ে দাঁড়াবে, তাদের মাথা উঁচু হয়ে দাঁড়াবে ঠিক পূর্বের ন্যায়, যেমনটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে। জি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের মধ্যে এই সমস্ত খারাপ বিষয়গুলিকে দূর করার মতো তৌফিক দান করুন। সেজন্যই তো কবি বলে, ছিলাম মোরা উন্নতির চরম শিখরে, আজও সেটাই কামনা করি। ছিলাম মোরা উন্নতির চরম শিখরে, আজও সেটাই কামনা করি। পৌঁছাবো মোরা সবার মধ্যে যদি সম্পর্কে চেষ্টাই করি, যদি সম্পর্কে চেষ্টাই করি। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।